আসসালামু আলাইকুম। আমি আবারও ফিরে এসেছি এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছে যিনি অসম্ভবকে সম্ভব করে ফেলে, অনন্ত জলিল। তো আসুন, বসুন। তো কেমন আছেন আপনি? জি ভালো, গুড। আমি শুনলাম আপনি নাকি অসম্ভবকে সম্ভব করতে পারেন। হ্যাঁ, গ্রামীণ ফোন তো তাই বলে, দেই সেমিডি। তো আপনি কি নুডলসের আচার বানাতে পারেন? না। তাহলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন না, আপনার কোনো ধারণাই নাই। আচ্ছা, এখন আপনি বলুন আমাদের নুডলস প্রিয় দর্শকদের আপনি কি রান্না করে শেখাবেন? জি, যেমনটা আপনি শিখিয়ে দিয়েছিলেন, ডিকো নুডলসের রোস্ট বানিয়ে শেখাবো। ডিকো না ডেকো, আর রুশ না রোস্ট? আমি ডিকোই বলেছি, DEKO, ডিকো। আচ্ছা থাক, আপনার বলা লাগবে না। তো আজকে উনি আমাদের ডেকো নুডলসের রোস্ট বানিয়ে শেখাবে। আপনাদের সকলের কাছে একটু আজব লাগতে পারে যে রোস্ট কিভাবে নুডলস দিয়ে বানানো যায়, তবে আপনারা হয়রানি হবেন না, কারণ আমি কেকা ফেরদৌসী, আমি সব করতে পারি। আমি নুডলস দিয়ে রকেটও বানিয়েছি এবং সেটা চাঁদেও গিয়েছে। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনন্ত জলিল আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে? জি, প্রথমে আমার মনে আছে, আমাদের এই ম্যাচটি জ্বালাতে হবে। এই ম্যাচটি আমরা এখন জ্বালাবো। জ্বলে গিয়েছে। এখন আমরা ম্যাচটা জ্বালিয়েছি। তো তারপর কি করতে হবে আমাদের? আমার মনে আছে, তারপর আমাদের এই পানি ভর্তি পাতিলটা চুলায় দিতে হবে। এটা কি? ওই দেখেন বর্ষা। এখন যেটা করেছেন আর করবেন না। আমার সত্যি সেই পোদ্দারি করেছে, আমি কেকা ফেরদৌসী। তো চুলায় আগুন নাই কেন? নো ফায়ার, অনলি কুকিং। চুলা আগুন নেই কারণ সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে। কিভাবে কি হচ্ছে সেটা আপনার বোঝা লাগবে না। আপনাকে কিন্তু দেখছি পাশা ঘুরিয়ে বসে থাকেন। তো তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের এই যে সব আমি করব, আমার অনুষ্ঠান আমি করব, চিনেছি আমি। তারপরে আমরা নুডলস গুলো দিলাম। এই তোরা নাম ঠিকঠাক কেন নাম নেমেছিস, গুড বয়। তারপরে নুডলস গুলা আমরা এবার এগুলো সিদ্ধ করব। তো সিদ্ধ হতে থাকুক, এর মাঝে আমরা আপনার সাথে একটু কথা বলি। যেমনটি আপনি জানেন, আপনারাও জানেন, এখন রোজা চলছে সামনে। যেমনটি আমরা সকলেই জানি যে আপনি প্রত্যেক রোজাতে একটি করে ছবি দেন এবং শুধু একটি দেন, এর কারণটা কি এবং এবারও কি আপনার কোনো ছবি আছে? Actually, everybody know that I am big businessman, and 1 year 1 film done. Then after that I coming from garments and do work. তো আপনি ইংলিশে কেন কথা বলেন? The reason is my garments, many foreigners coming from Videsh. Then I talking them English. That's why I talking English. ও আচ্ছা আচ্ছা, কিছু বুঝি নেই, তারপর অনেক কিছু বলেছেন। তো তারপর আমাদের কি করতে হবে? জি, তারপর আমাদের এই মশলা দিতে হবে। আমার সাথে এসে পোদ্দারি করছে, খালি না পা বুকের মধ্যে। এইটাতে না ওইটাতে মেরেছিলাম, ফার্স্ট একটা কোনটা মেরেছি সেটাও বোঝে না। চুপ করে বসে থাকেন, আর একটা ছাতির মধ্যে পা না খেতে চাইলে। তো এবার আমরা সব আমি করবো। এবার আমরা সব পরিমাণ মতো দিয়ে দিব, যা যা ইচ্ছা আপনারা পরিমাণ মতো দিয়ে দিন।